অনিতা তুমি এটা আমার সাথে করতে পারো না। তোমার আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তুমি অন্য ছেলেকে বিয়ে করতে পারো না অনিতা। তুমি এই কাজ আমার সাথে করতে পারো না। তোমার আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল অনিতা। আঙ্কেল আন্টি আপনারা বাইরে আসেন। অনিতা, অনিতা তুমি কিন্তু ভাইয়ের সাথে কাজটা একদমই ঠিক করোনি। একদম ঠিক করো নাই। তুমি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে আসো। বের হয়ে আসো, নাইলে কিন্তু আজকে আগুন লেগে যাবে। এই গানে বলতেছি আমি। তুমি আম্মার অবস্থা ওইরকমই চলছে, এখন কেমো চলছে। না সেটা আমি জানি, উনি আজকে থাকলে খুব ভালো হতো। জি, উনি সুস্থ থাকলে অবশ্যই আসতো। এই শুনছো, এদিকে একটু আসো তো। 1 মিনিট, হ্যাঁ প্লিজ, তোমরা একটু মুখে খাবার দাও। অনিতা, অনিতা তুমি বড় ভাইয়ের সঙ্গে এটা করতে পারো না। কোথায় তুমি, বেরিয়ে আসো। ভাই আপনার ছোট ভাই চলে আসছে ভাই। এখন দেখি এরা কিভাবে আরেকজনের সঙ্গে বিয়ে দেয়। এখন বলেন কি করা যায়? কি করা যায় মানে? আমাকে রেখে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা তো অপমান, এটা তো বেইমানি। ভাই এটা তো বাটপারি ভাই। একজনকে কথা দিয়ে আরেকজনের সঙ্গে বিয়ে দেয় কিভাবে? এখন কি হবে বলো তো? আমি তো সেই কথাই ভাবছি, মানে ছেলেটা যে বাসার সামনে সেইভাবে হইচি করবে আমি কল্পনাও করতে পারিনি। আমি কোনোভাবে এই বিয়ে হতে দিব না। আহা ভাই আপনি একটু শান্ত হন ভাই, আমি বিষয়টা দেখতেছি ভাই, আপনি টেনশন করেন না। তাড়াতাড়ি করতে হবে, নাহলে যদি পরে বিয়ে পড়ায় দেয় পরে আমি কি করব? আচ্ছা ভাই এখন এসব বাদ দিয়ে চলেন আমরা ভিতরে যাই। হ্যাঁ, ভিতরে যাওয়া দরকার। এই তোরা সবাই এনে দাঁড়া, আমি আসতেছি। চলেন ভাই চলেন। অতিথিরা চলে আসছে, এখন জানাজানি হয়ে গেলে কি একটা কেলেঙ্কারি হবে। তুমি এক কাজ করো, তুমি একটা ব্যবস্থা করে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকটা সামলাও, আমি নিচে গিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে। আরে এই দাঁড়ান তো, কে আপনারা? এইভাবে কোনো কিছু না বলে বাড়ির ভিতর ঢুকে যাচ্ছেন কেন? আপনি যা শুরু করেছেন তাতে তো বাসায় না এসে আর থাকা গেল না। ছেলেদের মন নিয়ে ভেবে ছেলে খেলা করা তো ঠিক না আঙ্কেল। এই কি বলতে চাও তুমি? আপনার মেয়ে আমাদের কি হলো, চুপ করে আছো কেন? আমার মেয়ে কি? আপনার মেয়ে আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? এই ছেলে, এই আমার মেয়ে তোমার গার্লফ্রেন্ড আর কি করে? কিভাবে আবার? প্রেম করে। মানে কি? মানে জানেন না আন্টি, একটা মেয়ে যখন একটা ছেলের সাথে প্রেম করে সেই মেয়েটা সেই ছেলের গার্লফ্রেন্ড হয়ে যায়। মানে আমি যাকে বিয়ে করতে আসছি সে আরেকজনের গার্লফ্রেন্ড? ঠিক বলেছেন ভাই। আমার 10টা না 5টা না একটা মাত্র গার্লফ্রেন্ড। তাকেও যদি ভাই আপনি বিয়ে করে নিয়ে চলে যান তাহলে তো ভাই আমি মরে যাবো ভাই। অনেক আজে বাজে কথা বলা হচ্ছে, কিন্তু খবরদার আর একটা বাজে কথা বললে আমি এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হবো। ঠিক আছে আপনি ডাকেন, আমার তো কোনো সমস্যা নেই। আমিও বলে দিব আপনি একজনের সাথে বিয়ে দিতেছে আরেকজনের সাথে বিয়ে দিচ্ছেন, আর মাঝখানে আমি বলছেন তো বাকিই আছি। অনিতা, এই ছেলে পাগলের মতো কি বলতেছে? এই ছেলেটাকে তুই চিনিস? না মা, ওকে আমি চিনি না, আজকেই প্রথম দেখলাম। না না প্রিয়তমা, আজকে তুমি সবার সামনে ভয় পেও না। আজকে তুমি যদি আমাদের ভালোবাসার কথা গোপন রাখো তাহলে কিন্তু সারা জীবনের জন্য তোমাকে আলাদা করে দিবে। এই সমস্যা কি আপনার? কে আপনি? এসব ফালতু কথা কেন বলতেছেন? তুই কি বলতেছস? অনটাকে তো আমার বিয়ে করার কথা, তুই এসব বলতেছস কেন? তোর গার্লফ্রেন্ড কবে থেকে হলি? কি বলতেছস তুই? জায়গা আরে ভাই আমি তো ঠিকই বলছি। দেখেন না ভাই এখন আমাকে চিনতে চাই না। এখানে অনেক ঝামেলা, এইখানে আমি আমার শালাবাবুকে বিয়ে দিব না। না না, যাবার দরকার নেই, আসলে ঝামেলা না, এটা একটা ষড়যন্ত্র, ওরা একটা গভীর ষড়যন্ত্র করেছে। সব ঠিক হয়ে যাবে, আপনি আপনারা বস বস বস। আচ্ছা সব ঠিকঠাক হোক তারপর আমরা আসবো। এই চল। না দুলা ভাই, আমি তো বিয়ে করব। আরে তুই বুঝতেছিস না সিচুয়েশনটা? আমি তোকে পরে সব খুলে বলবো, চল।
শুনুন, তোমার সাথে বিয়ে হয়নি বলে তুমি এরকম একটা কাজ করতে পারলে? আসলে আহা, আপনি আগে আমার অবস্থাটা দেখেন, তারপর ওনার ব্যবস্থা করেন, সমস্যা তো নাই। তোমার অবস্থা কি দেখবো? তুমি তো একটা বাঁদর ছেলে। এই এক গ্লাস পানি আনো না আমার জন্য। পানি আমি তোমাকে খাওয়াচ্ছি। বেরো আমার বাড়ি থেকে। না, আমাদের কথা বেরো। শুনেন, আমাদের কথা আমার বাড়ি থেকে বেরো, বেরো। একটা বার শুনেন। কিরে নোমান, তোরে আনলাম বিয়ে ভাঙতে, আর তুই কি পরিচয় দিলি? নিজের গার্লফ্রেন্ড। তো কি হয়েছে ভাই? তো কি হয়েছে মানে? বিয়ে করব আমি, আর তুই কি বললি? তোর গার্লফ্রেন্ড। ভাই আমি যদি এগুলো না বলতাম তাহলে কি বিয়েটা ভাঙতো বলো? আমি যদি বলতাম যে তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাহলে তো বিয়েটা ভাঙতো না, তাই একটু বানিয়ে বানিয়ে বলেছি আর কি ভাই। ও, তার মানে আমার জন্য সবকিছু। তাহলে আমি এগুলো কার জন্য করলাম ভাই? ও, আমি বুঝতে পারি না রে। তা পারবা কেন? আমার উপর তো তোমার কোনো ভরসাই নেই। যদি ভরসা থাকতো তাহলে তুমি আমাকে এভাবে বলতে পারতাম। আরে ভাই রাগ করিস কেন? এমন কিচ্ছু না। না না ভাই, আমি আর এগুলোর মধ্যে নেই। আরে ভাই তুই আমার ভাই না? তুই তো আমার ভাই তাই না? আমার উপর ভরসা আছে না? তুই একটা কাজ কর, তোর টাকা পয়সা যা লাগে সবকিছু আমি দিব, তুই শুধু বিয়েটা ভেঙে দে। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো ভাই, সবকিছু দিও কিন্তু। আমি তোরে বললাম তো, তুই কোনো টেনশনে নিস না, তোর টাকা পয়সা যা লাগে সব আমি দিব, তুই শুধু বিয়েটা ভাঙ। ঠিক আছে ভাই, আজকের মতো এখানেই খেলা শেষ। চলো বাকিটা পরে দেখতেছি। চল। তুই আজকে আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিয়েছিস। এই বেয়াদব ছেলেটার মধ্যে তুই কি দেখলি যে ওর সাথে তোর প্রেম করতে হবে? আহা তুমি একটু ঠান্ডা হও না, মাথাটা একটু ঠান্ডা কর, তোমার প্রেশারটা তো আবার হাই হয়ে যাবে। আমার প্রেশার নিয়ে তোমার মাথা কামাতে হবে না। মেয়েটাকে তো ঠিক মতো মানুষ করতে পারোনি, লাইট দিয়ে মাথায় তুলে ফেলেছো। কখন কি করে না করে কোনো কিছু খেয়াল রাখো না। বাবা, ওই ছেলেকে আমি চিনি না। চুপ কর। তুই না চিনলে ওই ছেলের সাহস হবে এই বাড়িতে আসতে? এই শোনো না, হয়তো আমাদের মেয়ে সত্যি কথা বলতেছে, ওই ছেলেটাই বাড়ি বয়ে মিথ্যে কথা বলে গেছে। এই খবরদার তুমি মেয়ের হয়ে ওকালতি করবা না। ওইটুক পুচকা ছেলে চোখে চোখ রেখে ওইভাবে মিথ্যা কথা বলতে পারে? বাবা, ওই ছেলেকে তো আমি আজকেই প্রথম দেখলাম, তাহলে প্রেমটা কখন হলো? বাবা রে বাবা, মনে হয় যে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। ফাজিল কোথাকার। দেখলাম মা, বাবা আমাকে একটুও বিশ্বাস করলো না। সত্যি তো তুই এই ছেলেটাকে চিনিস না? না মা, আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলবো। ছেলেটার কত বড় সাহস, বাড়ি বয়ে এতগুলো মিথ্যে কথা বলে গেল। হ্যাঁ, কিন্তু সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা দেখছি কি করা যায়। আজকে প্ল্যান কি নোমান? ভাই আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা আনুমানিক কতদিনের মধ্যে ওর সাথে আমার বিয়ে হবে বলতো? শোনো ভাই, যত দ্রুত রিলেশনটা হবে তত দ্রুত কিন্তু রিলেশনটা শেষও হয়ে যাবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে আগানোটাই কিন্তু ভালো। তা ঠিক আছে, কিন্তু কি আসতেছে অনিতা? তুমি গতকালকে সে ছেলেটা না যে আমার বাসায় গিয়ে উল্টাপাল্টা কথা বলছিলা? কি গতকালকের ছেলে মানে? দীর্ঘ 5 বছরের রিলেশন ভুলে তুমি কালকের কথা বলতেছো? এই 5 বছর মানে? তোমার সাথে তোমার দেখা হলোই গতকালকে, তাহলে 5 বছরটা এলো কোত্থেকে? কি বলতেছো এসব? তোমার মাথার সব স্মৃতি মুছে গেছে নাকি? তুমি তো দেখি সব ভুলে গেছো। একদম চালাকি করবা না। তোমার সাথে আমি কেন চালাকি করব? এই যে আমার বড় ভাই সাক্ষী আছে, তোমার সাথে আমি দেখা করতে যাব বলে এই ভাইয়ার থেকে আমি যে কত টাকা ধার নিছি। ভাইয়া বলো বলো, কিছু বলো। হ্যাঁ, কত টাকা দিলাম তোকে? হ্যাঁ হ্যাঁ। আপনি না একদম চুপ থাকেন। আপনি যদি জানতেন ওর সাথে আমার রিলেশন, তাহলে আপনি কেন আমাকে বিয়ে করতে চেয়েছিলেন? হ্যাঁ তাই তো, কেন চাইছিলাম? কই তুমি তো চাওনি, তুমি তো আমার সঙ্গে বিয়ের কথা বলতে গিয়েছিলে। হ্যাঁ তাই তো। আপনারা দুজনেই মিথ্যাবাদী। ছি ছি ছি, এইসব তুমি কি বলতেছো? আমি তোমাকে ভালোবাসি অনিতা, তোমার সাথে আমি কেন মিথ্যা কথা বলবো? কি ব্যাপার অনিতা, কি হচ্ছে এখানে?
কি আর বলবো ভাই, 5 বছরের রিলেশন ভাই অস্বীকার করতেছে, এখন নাকি আমাকে চিনেই না। না ভাইয়া, ও মিথ্যা কথা বলতেছে, ওর সাথে আমার কোনো রিলেশন নেই। মিথ্যা? ভাই আপনি সবাইকে জিজ্ঞাসা করেন। আমার মনে হয় সত্যি কথা বলছে। আসুন, তোদের এসব ব্যক্তিগত বিষয় আমি আর নাক না গলায়। হ্যাঁ থাক। ভাইয়া আপনিও? আপনিও কি? চিনি না বললেই তো রচনা হয় না, তাই না? তোমার যেদিন আমি একা পাবো না, সেদিন লেকের পানিতে চুয়া ইচ্ছা মতো মারবো। বেয়াদব ছেলে একটা। আশ্চর্য, অনিতা এরকম রাগ করে গেল কেন? আরে ভাই এগুলো ব্যাপার না, ভালোবাসার আগে এমন রাগ সবাই করে। চলেন চলেন। হ্যাঁ দাঁড়া, কোথায় গিয়েছিলি? বাইরে গিয়েছিলাম বাবা। ওই ফাজিলটার সাথে দেখা করতে গিয়েছিলি তাই না? আরে তোর জন্য তো পাড়া প্রতিবেশী এখন নিয়মিত বাড়িতে এসে অভিযোগ করে যাচ্ছে। এই শেষ বয়সে তো এই বদনাম আমি নিতে পারছি না রে মা। তো আমি কি করবো বাবা, তুমি বলো? তাকে আমি চিনি না, জানি না, সে এসব কেন বলছে, আমি কি করে বলবো? একদম নাটক করবি না, তো সবকিছু আমার বোঝা হয়ে গেছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই ভাবতে পারো, আমিও প্রমাণ করে দিব যে আমি সম্পূর্ণ নির্দোষ। আমি তো সেই আশা নিয়ে এখন বসে থাকি। বাইরের একটা ছেলে তোমাকে কি বললো না বললো সেটাই তোমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু আমি তোমার নিজের মেয়ে, তুমি আমাকে বিশ্বাস করতে পারতেছো না। খুব বেশি বুঝি, আর আমি যেন কিছুই বুঝি না। ফাজিল। এ তো অনেক বড় সমস্যা। তা ছেলের বাসা কোথায়? ছেলের বাসা কোথায় আমি কি করে বলবো, আমি তো মাত্র দেখাই হয়েছে 2 দিন। তাতেই তোকে 5 বছরের গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছে? হ্যাঁ, এখন কি করব সেটা বল। ওয়াও দোস্ত, দেখ ছেলেটা কি হ্যান্ডসাম। আর এটাই সেই বদের হাড্ডি যার কথা তখন বলতেছিলাম। দেখ, নাম নিতে না নিতে হাজির। এই সেই ছেলে? হ্যাঁ। কি গার্লফ্রেন্ড, কই যাও? তুমি আবারও? আচ্ছা তুমি বলো তো আমাকে, তুমি কি পেলে আমার জীবন থেকে সরে যাবে? তোমাকে পেলে, তোমাকে পেলে আমি আর রাস্তায় এরকম করব না। তুমি কি জানো, তোমার জন্য আমার নিজের বাবা মা আমাকে বিশ্বাস করে না, আমার জীবনটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। বিয়ে করে ফেলো, তাহলে তো সমস্যা সলভ হয়ে যায়। বিয়ে করবো আমি, তাও আবার তোমাকে? কেন, কি সমস্যা? এই যে শালি, তোমার বান্ধবীকে বোঝাও আমার মতো করে কেউ ওকে ভালোবাসবে না। বোঝাও বোঝাও। আপনি আমাকে শালি বললেন? হ্যাঁ, অগ্রিম। শোনো, তোমাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল না, সেই ছেলেকে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। তুমি পারলে ঠেকাও। শোনো, তোমার জন্য আমি সব করতে পারি, সব। আমিও দেখবো তুমি কিভাবে অন্য একটা ছেলেকে বিয়ে করো। দেখা যাবে। এই মামা চলেন তো, সময় নষ্ট করে দিচ্ছে ফালতু একটা ছেলে, বেয়াদব। এই কি রে, কি কথা হইলো? অনিতা নাকি সেই ছেলেকে বিয়ে করে ফেলে। আমরা যে কারণে এত কষ্ট করলাম সেই ছেলেকে নিয়ে আবার কথা? ছোট ভাই থাকতে তুমি কেন টেনশন করতেছো? আমাকে একটু সময় দাও, আমি নতুন একটা ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি কর ভাই, বিয়ে করার জন্য আমার মনটা নাচানাচি করতেছে। যতই নাচানাচি করো বড় ভাই, অনিতা এখন আর নয়। তুমি অনিতাকে পাবে। আচ্ছা শোনো, ছোট ভাই থাকতে তুমি আর টেনশন করো না, আমি বিষয়টা দেখতেছি। চলো। আজকে দুপুরে বড়াপা ফোন করছিল, বলতেছিল আনিতাকে নিয়ে কিছুদিন ওখানে বেরিয়ে আসতে। বাবা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা বল? তুমি ফরিদ সাহেবের সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দাও। আমি যেভাবেই হোক তাকে বিয়ে করতে চাই। এই, তোমার মেয়ের মাথা ঠিক আছে? যেই ঘটনাটা ঘটালো এরপরে ওরা ওকে এই বাড়ির বউ বানাবে? আমি শুধু তার সাথে কথা বলতে চাই, আমি জানি সে আমার কথা বুঝতে পারবে। তুমি শুধু দেখা করার ব্যবস্থাটা করে দাও। তুই কি ঠিক আছিস? তুই যা বলতেছিস। মা, আমার না সহ্য হচ্ছে না, বাসায় বাইরে যেখানেই যাই ও ছেলে আমার পিছু পিছু ঘুরছে। ঠিক আছে,
আমি ব্যবস্থা করব। থ্যাংক ইউ বাবা। শুনছো, তোমার মেয়ের কাহিনীটা কি বুঝতে পেরেছো? না, না বুঝার কি আছে, বুঝবো না কেন? একদম বাবার মেয়ে বাবার মতনই হয়েছে, যেমন যেদিক তেমন ঘাটতেরা। বাবা বলছিলেন আপনি নাকি আমার সাথে দেখা করতে চান, কি বলবেন বলেন তো? জি আসলে কোত্থেকে যে শুরু করবো বুঝতে পারছি না। যে কোনো এক জায়গা থেকে শুরু করলেই হবে, আমি আপনার সব কথা শোনার জন্য প্রস্তুত। আচ্ছা, আসলে সেদিন একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। কি ভুল বোঝাবুঝি? ওই যে একটা ছেলে হঠাৎ করে এসে ঝামেলাটা করলো। ও, আপনার বয়ফ্রেন্ড? সে আমার বয়ফ্রেন্ড, আপনি বিশ্বাস করেন? ছেলেটা ইচ্ছে করে আমার পিছনে লেগেছে। কেন? কারণ সে চায় না আমার কোনো জায়গায় বিয়ে হোক। আপনি সেদিন চলে যাওয়ার পরে সে অনেক খুশি হয়েছিল। তাই নাকি? হ্যাঁ তাই। এখন আপনি প্লিজ আমার সাথে বিয়েটা করেন, আপনি বিয়েটা ভেঙে দিবেন না প্লিজ। আমি ওই ছেলেটাকে উচিত একটা শিক্ষা দিতে চাই। কিন্তু আর কোনো ঝামেলা হবে না তো? না, আর কোনো ঝামেলা হবে না। আপনি আর আমি যদি ঠিক থাকি তাহলে সব ঠিক থাকবে। তা ঠিক, তাহলে আমি এক কাজ করি, বাসায় যে কথা বলি, কিন্তু বিয়ে আমি আপনাকেই করব। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অনিতা। আসো আমরা কেকটা কাটি। হ্যাপি বার্থডে অনিতা, আজকে আপনার জন্মদিন ছিল? হ্যাঁ। কই আমাকে তো বললেন না। আসলে আমি যাই হোক, আপনি কেমন আছেন ভাই? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো নাই ভাই, আমার গার্লফ্রেন্ডে রাগ করেছে, কিভাবে যে তার রাগটা কমাই। তুমি আবার শুরু করেছো? নতুন করে শুরু করব কেন? 5 বছর আগে তো সবকিছু শুরু হয়ে গেছে। আপনাদের মধ্যে কি নিয়ে ঝামেলা চলছে? সে অনেক কিছু ভাই। অনিতা তো এমনি একটু রাগী মানুষ, এবার সবচেয়ে বেশি রাগ করেছে, বলতেছে অন্য একটা ছেলেকে নাকি বিয়ে করে ফেলবে। বলেন তো ভাই, এটা কি ঠিক? না না হে অনিতা, এটা তো একদমই ঠিক না। আই কি ঠিক না? হ্যাঁ, যাকে আমি চিনি না তার প্রতি আমি কিসের রাগ করব? আর তার জন্য আমার বিয়ে এবার কেন বন্ধ থাকবে? হ্যাঁ ভাই, উনি তো আপনাকে চেনে না বলছে। রাগ ভাই রাগ, আপনি তার কথার মধ্যে রাগের গন্ধ পাচ্ছেন না? একটু একটু গন্ধ তো পাচ্ছি। ভাই তাহলে একটু বোঝান না তাকে, এভাবে আর কতদিন চলবো বলেন? মিস অনিতা, নোমান সাহেব কিন্তু খুব ভালো একটা ছেলে, ভালোবাসার মানুষের জন্য এত পাগলামি কাউকে করতে দেখিনি। অবশ্য আমি আমার গার্লফ্রেন্ডের বিয়েতেও কিছু করতে পারি। আপনি একদম চুপ করেন। আহা চলো আমরা কেকটা কাটি। হ্যাঁ হ্যাঁ, কেক কেটে সব রাগ বের করে দেন। আই সরো সরো। দেখলেন ভাই অবস্থা, এই মেয়ে কিনে আমি সারা জীবন কেমনে থাকবো বলেন? খুব খারাপ অবস্থা। আপনার তো ভাই অনেক সমস্যা, খুব কষ্ট হবে আপনার। ভাই আমাকে একটা উপকার করবেন? কি উপকার? অনিতার বাসায় গিয়ে একটা সুপারিশ করবেন, ওর বাবাকে যেয়ে বলবেন আমার সাথে যেন ওর বিয়েটা দিয়ে দেয়। হ্যাঁ বলতে পারবো না কেন, অবশ্যই বলবো। থ্যাংক ইউ ভাই। উপরে কি হয়েছে? কোনো ঝামেলা হয়েছে? অনেকে এরকম রাগ করে চলে গেল। ভাই ঠিকমতো কাজটা হয়ে গেছে, এবার বিয়ের ব্যবস্থাটা হয়ে যাবে। কার সঙ্গে? ভাই এটা তুমি কোনো কথা বললা? কার সঙ্গে আবার? আর আমি এত কিছু কার জন্য করতেছি? তোমার জন্য। তোমার বিয়ের ব্যবস্থা করার জন্যই তো এত প্রচেষ্টা। তাহলে ঠিক আছে। শোনো ভাই, তুমি সবাইকে বিয়ের দাওয়াত দিয়ে দাও, যে কোনো সময় তোমার কিন্তু বিয়েটা হয়ে যাবে। সত্যি সত্যি? ভাই বিয়ে কি কখনো মিথ্যা মিথ্যা হয়? তাই তো। আরেকটা কাজ করতে হবে। কি কাজ? রাস্তায় রাস্তায় বিয়ের পোস্টার টাঙাতে হবে। পোস্টার? পোস্টার কেন? আহা আচ্ছা চলো, তোমাকে আমি সব বুঝিয়ে বলছি, আসো আসো। বাড়ির সবাই ভালো আছে? জি আঙ্কেল। আঙ্কেল আসলে সেদিনের বিষয়টার জন্য আমি খুবই সরি। আমাদের ওভাবে হঠাৎ করে উঠে যাওয়া তার ঠিক হয়নি। না বাবা, সরি বলার কি আছে? আসলে এরকম ভুল বুঝাবুঝি তো হতেই পারে, মানুষের মধ্যে তো এরকম ঘটনা ঘটে।
জি আঙ্কেল। তা বাবাজি তুমি কি সিদ্ধান্ত নিলে? আঙ্কেল বিয়েটা হবে। সত্যি বলছো তুমি? আরে বিয়ে হবে? হ্যাঁ আঙ্কেল, মানে ছেলেটা খুবই ভালো, আমি তার সাথে কথা বলেছি। ছেলেটার সাথে কথা বলেছো মানে কোন ছেলে? অনিতার বয়ফ্রেন্ড। আমরা তো গতকাল 3 জন একসাথে দেখা করেছি। 3 জন একসাথে দেখা করেছো মানে? আঙ্কেল আপনি রেগে যাবেন না, আপনার মেয়েরও প্রচুর রাগ, আপনিও যদি রেগে যান তাহলে তো সমস্যা। তুমি বের হও, বের হও আমার বাসা থেকে, বের হও। আঙ্কেল মানে ছেলেটা কিন্তু ভালো, আপনি একটু ভেবে দেখতে পারেন। তুমি বের হবে নাকি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো? কোন ছেলে ভালো আর কোন ছেলে খারাপ সেটা আমি বুঝবো, তোমার বোঝার দরকার নেই। বেরো আমার বাসা থেকে, বেরো বেরো। জি আঙ্কেল যাচ্ছি আমি। এইখানে আরেকটা লাগা। কি ব্যাপার? এখানে তো আমার মাথা থাকার কথা ছিল, তোর মাথা কেন? ভাই এইটাই তো খেলা, তুমি হইতেছো বর, তোমার ছবি যদি এইখানে লাগাই তাহলে এলাকার মানুষজন দেখে হাসাহাসি করবে না, এই জন্য আমি আমার ছবিটা লাগাইছি। ও তাই? তো অনিতা দেখলে আবার রাগ করবে না? ভাই ছোট হয়ে থাকতে তুমি এত টেনশন করো কেন? রাগ করলে আমার উপর করবে, তোমার কি সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। এই কি হচ্ছে এসব? যতদিন পর্যন্ত তুমি আমাকে মেনে না নিবা ততদিন পর্যন্ত আমার ভালোবাসা এইভাবেই প্রকাশ পাবে। আমি কিন্তু এবার তোমার নামে মামলা করব। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি সবখানে একটা কথাই বলবো, আমি তোমাকে ভালোবাসি। তাই না? দেখাইতেছি তোর ভালোবাসা। না দেখাইতেছি তোর মজা, অনেক হয়েছে, আর সহ্য করবো না। আচ্ছা এসব করে কি হবে বলতো? ভাই তুমি এখনো বিষয়টা বুঝতেই পারোনি। না, এসব করলে অনিতা আমাকে বিয়ে করবে কেন? ভাই এগুলো আমি কার জন্য করবো? এগুলোর জন্যই তো ওরে আর কেউ বিয়ে করবে না। ভাই এটা যে মিথ্যা তুমি আর আমি কিন্তু জানি, আর এইগুলোর জন্য বিরক্ত হয়ে কিন্তু একদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেবে। এখন তুমি বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু সেটা কবে? 2-4 দিন অপেক্ষা করো, দেখবে অনিতা তোমার ঘরের বউ হয়ে এসেছে। আমার আর তর্স হইছে না, আমার তো কল্পনায় বাদ্য বাজনা নাচ গানা কত কিছু যে হচ্ছে। তাহলে এখন একটু নাচো। নাচবো নাচবো, বিয়ের সময় নাচবো। আচ্ছা চলো তাহলে সামনে যাই বসি, চল আসো। দোস্ত এখন একটু বুদ্ধি দে, না হলে ওই ছেলের অত্যাচারে আমি পাগল হয়ে যাব। একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? চল আমরা ওই ছেলের বাসায় যাই, আর বাসায় গিয়ে ওর বাবার কাছে বিচার দিই, বলবো ওই ছেলে তোর সাথে চিটারি করছে। না, ও তো আমার সাথে চিটারি করে না, ও তো আমাকে বিরক্ত করে। আরে তার বাবাকে গিয়ে যদি বলি যে ছেলেটা চিটারি করছে, তাহলে দেখবি ওর বাবাই ওকে শায়েস্তা করে দিবে। এতে কি কাজ হবে? আচ্ছা এটা বাদ দেই, আমরা গিয়ে বলি যে তার ছেলে আমাকে দিনরাত বিরক্ত করে। সেটাও হয়। তাহলে চল যাই। চল চল। তোমরা কারামা? আঙ্কেল আমরা একটা বিপদে পড়ে এসেছি। বিপদ? কি বিপদ?
একটা বিয়ের বিষয়ে কথা বলতে চাই। এ কি বলছো মা? এই বয়সে আমি আর ওটা করি কিভাবে? না না, ও সব করবো না, এসব বাদ দিয়ে অন্য কোনো কথা বলতে বলো। না না আঙ্কেল, আপনার বিয়ের ব্যাপারে না, আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি। আসলে আপনার ছেলে আমার বিয়েটা ভেঙে দিয়েছে, আর রাস্তাঘাটে যেখানে সেখানে পায় আমাকে বিরক্ত করে। কি এত বড় সাহস? হ্যাঁ আঙ্কেল, তাই তো বাধ্য হয়ে আপনার কাছে এলাম। আপনি প্লিজ কিছু একটা করুন। করবো মানে? অবশ্যই করব। আমার ছেলে হয়ে নোমান রাস্তাঘাটে কোনো মেয়েকে বিরক্ত করবে, এটা হতেই পারে না। ওকে আমি উচিত শিক্ষা দেব। আপনি প্লিজ কিছু একটা করুন। এসব তো ঠিক না, তাই না? একদম ঠিক না। ওইটা করেছে, ভুল করেছে। শোনো, এমন শাস্তি দেব ও যেন জীবনে আর রাস্তায় দাঁড়িয়ে কোনো মেয়েকে বিরক্ত করতে না পারে। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। তোমরা একটু বসো, আমি ওকে এক্ষুনি একটু বকে দিয়ে আসি। তুই আমার ছেলে হয়ে রাস্তার মাঝে একটা মেয়েকে বিরক্ত করিস? তোর এত বড় সাহস? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? বাবা, ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। কিসের ভুল? তোর এই ভুলের ক্ষমা নেই, বুঝলে মা? খুব করে বকে দিয়েছি। আর এই কমপ্লেনটা করার জন্য আমার মনে হচ্ছে তোমাদের একটু মিষ্টিমুখ করানো দরকার আমার। কিসের মিষ্টি আঙ্কেল? এই যে আনন্দের মিষ্টি। আনন্দের মানে? আনন্দের মানে আনন্দের। তোমাকে যে আমার ছেলে পছন্দ করেছে সেটা আমাকে বললেই পারতো। আরে বাবা, এই রাস্তাঘাটে মেয়েদের কেন বিরক্ত করবি? আমাকে সে বল, আমি গিয়ে মেয়ের বাবাকে বলে আসি। হ্যাঁ, তবে চিন্তা করো না মা, আমি শীঘ্রই তোমাদের বাড়িতে গিয়ে তোমার বাবার সাথে এই বিয়ে দেওয়ার কথা বলে আসবো। আমি না গেলে তো বিয়েটা হবে না। আপনি সত্যি যাবেন? অবশ্যই যাব, আমাকে যেতেই হবে। আঙ্কেল, একটু পানি খাবো। ও, পানি খাবে? আচ্ছা বসো, পানি নিয়ে আসি। এই যে মা পানি। লজ্জা পেয়ে পালিয়েছে। বাপরে বাপ, এটা ছেলে যে একদমই গিয়ে। এখন কি করব বলতো? এই লোকটা যদি সত্যি সত্যি বাসে বিয়ের প্রস্তাব নিয়ে যায়? দোস্ত একটা কথা বলি। বল। ছেলেটা কিন্তু খারাপ না, ওর যত পাগলামি যত ফাজলামি সবকিছুই তোকে নিয়ে। তুই একটা জিনিস চিন্তা করে দেখ, তোকে বিরক্ত করা ছাড়া সব দিকে কিন্তু ভালো। তো কি করবো আমি এখন? তুই ওকেই বিয়ে করে ফেল। কিন্তু শোন, এত কিছুর পরেও যে ছেলেটা তোর পেছনে পড়ে আছে তাকে হাতছাড়া করা তোর একদম ঠিক হবে না। জীবন তো একটাই, তাই না? সবই ঠিক আছে, বাট তবে কিন্তু দেখি ইত্যাদি বাদ দে। তুই ওকে শত্রু চোখে না দেখে ভালো চোখে দেখ, দেখবি তোরও মনে হবে ওকে বিয়ে করা উচিত। বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি একটু বাসায় গিয়ে ভেবে দেখি। চল তাহলে বাসায় যাই। ওকে চল। আমি তোমাকে ভালোবাসি অনিতা। যতদিন পর্যন্ত তুমি আমাকে মেনে না নিবা ততদিন পর্যন্ত আমার ভালোবাসা এইভাবেই প্রকাশ পাবে। আমি কিন্তু এবার তোমার নামে মামলা করব। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি সবখানে একটা কথাই বলবো, আমি তোমাকে ভালোবাসি। অনিতা, অনিতা কি করছিস? কিছু না মা, বসো। তোর বাবা না তোর জন্য একটা ছেলে দেখেছে।
কি বলছো? কোথাকার ছেলে? ছেলের বয়স একটু বেশি, কিন্তু খুব একটা বেশি না। আর তাছাড়া তোর বাবা তো তোর উপর ভীষণ রেগে আছে। তারপরও তোর বাবা চাচ্ছে যত দ্রুত সম্ভব তোকে একটা বিয়ে দিতে। ছেলে পক্ষ যেদিন তোকে দেখতে আসবে সেদিনই বিয়ে হবে। কি বলছো আম্মু? তাই বলে আমি আঙ্কেল মার্কা ছেলেকে বিয়ে করব? আঙ্কেল মার্কা মানে? একটু বয়স বেশি হলে আঙ্কেল মার্কা হয়ে যায় নাকি? তাছাড়া আজকাল পড়াশোনা শেষ করে এস্টাবলিশ হতে তো মানুষের একটু সময় লাগে, লাগে না? একটু বয়স বেশি হতেই পারে। আমি এই বিয়ে করতে পারবো না। আমি এই বিয়ে করতে পারবো না? আমাকে বলছিস কেন? যা, সাহস থাকলে তোর বাবাকে গিয়ে বল। আমাকে বলতে বলেছে, আমি বললাম। তাছাড়া যা কাণ্ড ঘটিয়েছিস, মানুষের কাছে মুখ দেখানোর কোনো জোর আছে? আমি এই ব্যাপারে তোর বাবার সাথে একটা কথাও বলতে পারবো না। তোর যদি সাহস থাকে তোর বাবাকে গিয়ে বল। আমি বলতে পারবো না বাবা। মা, তোমরা আমার সাথে এরকম কেন করতেছো? আচ্ছা, কি ব্যাপার, হঠাৎ ডাকলো কেন? আমার মনে হয় কি বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কি বলিস? এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে যাবে? আমিও সেটাই ভাবতেছি, বাকিটা কথা বলার পরে বুঝতে পারবো। তুই এক কাজ কর, ওর সাথে গিয়ে কথা বলে আয়, আমি এখানে দাঁড়াই। কি যে বলো ভাই, সবসময় কি আমিই যাব? তুমি আমার বড় ভাই, তুমি আজকে যাও। আমি যাব না? না, আমি যাব না, তুই যা। তুই গিয়ে কথা বলে আয়। তুই যা, ওর সাথে কথা বলে সবকিছু ম্যানেজ করে ফেল। ঠিক আছে ভাই, বড় ভাই মানুষ এত করে যেহেতু বলতেছো, ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। তুমি যে একটু ওয়েট করো। চশমা খুলো। কেন? চোখে চোখ রেখে কথা বলবো তাই। তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? কেন, কোনো সন্দেহ আছে? তুমি কি জানো বাবা আমার জন্য আরেকটা পাত্র দেখেছে, আর এবার তারা দেখতে এসে বিয়ে করে ফেলবে। কি বলো? কবে সেটা? কবে সেটা জানা তোমার কোনো দরকার নেই। তুমি শুধু এটা বলো, আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি আমাকে নিয়ে পালাতে পারবে? পালাতে পারবো না কেন? কেউ যদি আমাদেরকে বাধাও দেয়, তার লাশটা ফেলে দিতে পারি। কি বলো শফিক ভাই? লাশ ফেলতে হবে না, শুধু পালাতে পারলেই চলবে। কখন পালাবে? কালকে বিকেলে তুমি একটা গাড়ি নিয়ে আমার বাসার সামনে রেডি থাকবা, যেন আমি বাসা থেকে বের হলেই আমরা পালাতে পারি। ওকে? ঠিক আছে, আমি অপেক্ষা করব। বিয়ের জন্য আর পালানোর জন্য যা যা কিছু দরকার শফিক ভাই সবকিছু ম্যানেজ করে দেবে। কি ভাই, পালানোর জন্য রেডি তো? একদম রেডি, একদম রেডি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। এই এই শোনো, শফিক ভাইকে একটা ধন্যবাদ দাও। শফিক ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম, ওয়েলকাম। আর কালকে পালানোর জন্য রেডি তো? আপনি সবকিছু ব্যবস্থা করবেন তো? আমি সবসময় প্রস্তুত। বিয়ের সময় যেন কোনো কিছু অভাব না হয়, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, কোনো কিছুর কমতি থাকবে না, একদম টেনশন মুক্ত থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আপনাকে থ্যাংক ইউ দিছে। হ্যাঁ, ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আমি তাহলে যাই। হ্যাঁ, গেলাম। কেমনে রাজি করলি? কি যে বলো ভাই, তোমার ছোট হয়ে গেছে, রাজি না হয়ে পারে? শোনো, তুমি কাল সকালে একটা গাড়ি ম্যানেজ করো, সাথে কিছু টাকা পয়সা ম্যানেজ করো, ঠিক আছে? অনিতা যখন বাসা থেকে বের হবে তখন ওকে নিয়ে আমরা পালিয়ে যাব। তুই কোনো টেনশন নিস না, আমি সব ম্যানেজ করে ফেলতেছি। আজকে রাতের মধ্যে যা যা লাগে আমি সব ম্যানেজ করবো, তুই আমাকে একটু সময় দে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি যাই। যাও। আসি, থাক। হ্যাঁ।
যাক, অবশেষে তাহলে বিয়েটা হয়েই যাবে। সব ক্রেডিট তো অন্যমান। ভাই সব টাকা পয়সা ঠিক মতো নিছো তো? হ্যাঁ, সব নিছি, সব গাড়িতে আছে। যাক, ভালো করছো। আচ্ছা, দেরি করতেছে কেন তো? আরে আসবে, তুমি কোনো টেনশন করো না। অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে তুমি যে একটু ওয়েট করো, আমি যা নিয়ে আসি। আচ্ছা যা। আসতে কোনো সমস্যা নেই তো? না। তাড়াতাড়ি। ভাই ভাই ভাই, একটা তো মিস্টেক হয়ে গেছে। তুমি তো একটা জিনিস আনো নাই। কি জানি রে? ভাই বিয়ে করতে যাইতেছে, একটা ফুল পর্যন্ত আনছো? আনো তো নাই। ও, ফুল আনতে তো ভুলে গেছি। শোনো ভাই, ওই সামনের মোড়ে একটা ফুলের দোকান আছে, তুমি যাও ফুল নিয়ে আসো। গাড়ির মধ্যে তুমি অনিতাকে প্রপোজ করবে, একটা রোমান্টিক একটা ব্যাপার স্যাপার আছে না? কিন্তু আমি যাবো কেন? গেলে তুই যা। ভাই বিয়ে করবা তুমি, আমি যাবো ফুল আনতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফুল নিয়ে আসি। হ্যাঁ, ওয়েট কর।